এই পুকুর থেকে মাছ ধরছি, এগুলো মিশ্র মাছ। এই মাছগুলো বাংলা মাছ। এখানে অনেক ধরনের মাছ রয়েছে, তার মধ্যে বাটা, বড় বড় সরপুঁটি, কাপ, তেলাপিয়া, পাবদা মাছ, মাগুরও রয়েছে ভাই। হ্যাঁ, মাগুরও। এখানে মিশ্র মাছ দিচ্ছেন না? জি জি। এই মাছগুলো এখানে এখন কি সেট করবেন নাকি বিক্রি করবেন? এটা সেট করার জন্য রাখছি এখানে। মানে যেটা বাজারে বিক্রি করার উপযুক্ত সেটা বাজারে বিক্রি করছেন, আর যেটা পুকুরে রাখার সেটা রাখতেছেন। এটা আপনারা কতদিন রাখবেন? 2 থেকে 3 মাস নাকি? 2 থেকে 3 মাস, অর্থাৎ অক্টোবর বা নভেম্বর এদিকে। জি জি। আর এই মাছগুলো শীতকালে কি বাংলা মাছের ক্ষতি হয়? ক্ষতি হয়। হ্যাঁ, ক্ষতি হয়। ও, মানে এই শীতের কারণে আপনার হলো উকুন ধরে বা পচনা ধরে, এই ধরনের বাংলা মাছে অনেক ধরনের সমস্যা আসে। অনেক ধরনের সমস্যা আসে। এই পুকুরটা কতখানি ভাই? এই যে লম্বা পুকুরটা 4 বিঘা। 4 বিঘা। পানির গভীরতা 5 ফিট। পানির গভীরতা 5 ফিট। তো আসলে এই ভিডিওতে আমিও ছিলাম। যারা এই ধরনের ভিডিও দেখেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, যাদের পুকুর রয়েছে তারা এরকম করে যদি মাছ চাষ করেন তা আসলে সফলতা আসবে। আর এরকম পুকুর থাকলে মিশ্র চাষটাই সবচেয়ে ভালো। এখন বর্তমান বাজারে মাছের তুলনায় মাছ উৎপাদন করতে যে ফিট লাগে, এই ফিটের দাম অনেক বেশি। তো খামারি ভাইদেরকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো, ফিটের পাশাপাশি যেন অন্য কোনো কিছু খাদ্য দিয়ে যেন সেই মাছটা চাষ করা যায়। কারণ 1 কেজি ফিটের দাম প্রায় 90 টাকা এখন পড়ে যায়। তো আসলে 1 কেজি ফিট দিয়ে 1 কেজি মাছ আসে না, এটি 1200 থেকে 1300 গ্রাম লাগে। তো আসলে 1 কেজি মাছ উৎপাদন করতেও 5 থেকে 6 মাস লাগে। তো এই জিনিসগুলো আমরা উপলব্ধি করব এবং জানবো। তো এই ভিডিওগুলো আপনাদের জন্যই। আমি অনেক দিন পরে আজকে এই মাছের ভিডিও করলাম, আর অনেক দিন পরে এই মাছের ভিডিওগুলো আমি দিলাম। অনেক দিন অসুস্থতা ছিলাম, যার কারণে এই ধরনের ভিডিওগুলো আমি করতে পারি নাই। তো যারা মাছ চাষ করবে তারা যেন এই ভিডিওগুলো দেখে কীভাবে মাছ চাষ করতে হয় সেইগুলো আপনারা জানবেন, বুঝবেন, তারপরে আপনারা মাছ চাষে আগ্রহ হবেন। তো পানির এখন যে বর্তমান আবহাওয়া, এই আবহাওয়ার ক্ষেত্রে খুবই খারাপ, অক্সিজেন ফল করছে। তো সেই ক্ষেত্রে খাদ্য দেওয়া থেকে একটু সাবধানতা থাকবেন। আর খাদ্য কম করে দেওয়াটাই এখন ভালো। বিশেষ করে আগস্ট এবং সেপ্টেম্বর মাসটা, এই মাসগুলো আসলে আবহাওয়ার জন্য খুবই খারাপ। এর পরবর্তীতে হয়তো আবহাওয়া ভালো হবে। ভাই, এই যে কথাগুলো বললাম এটা রাইট কিনা? 100% রাইট ভাই। তো এই খামারি ভাই দীর্ঘদিন ধরে মাছ চাষ করছে। তো মাছে আসলে সফলতা আছে, কিন্তু পরিশ্রমও আছে, তাই না ভাই? জি ভাই, পরিশ্রম না থাকলে মাছ ব্যবসা করে পাবে না। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর আপনি এই মাছ চাষে আগ্রহী বা মাছ চাষ করবে, তারা কি মিশ্র চাষ করবে না একক কোনো মাছ চাষ করবে ভাই? মিশ্র চাষের মধ্যে লাভ বেশি আছে ভাই। মিশ্র চাষে ঝুঁকি কম, মানে কোনো ঝুঁকি নাই। এক কথায় মানে অন্য মাছ চাষ করলে ঝুঁকি থাকে বেশি। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আপনার এই কথাগুলো যারা শুনবে, জানবে, তারা যেন এই ভিডিও দেখে উপলব্ধি করতে পারে। তো সেই পর্যন্ত আপনাদের সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।